হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। তো রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে পিৎজা না কিনে বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। তো আজকে আমি কিভাবে পিৎজাটা বানালাম তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এটা বানানো একেবারেই সোজা। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। এটা খেতেও খুব সুস্বাদু হয়, রেস্টুরেন্টের চেয়েও ভালো হবে। তো চলুন দেখা যাক কিভাবে আমি এটি বানালাম। এখানে আমি 1 কাপ উঁচু করে নিয়ে নিলাম আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আমি 1 কাপের একটু বেশি পরিমাণে আটা নিয়েছি। আর এখানে আমি 1/2 চা চামচ ইস্ট ব্যবহার করলাম। 1/2 চা চামচের একটু বেশি ইস্ট ব্যবহার করেছি। আর 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি আর 1/2 চামচ লবণ। তো শুকনো উপকরণগুলোকে আমি এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এভাবে উষ্ণ গরম পানি দিয়ে এভাবে মাখাতে হবে। তো মাখানোটা যখন এ পর্যায়ে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। আর এ পর্যায়ে অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এমনভাবে ডোটা তৈরি করতে হবে যেন বেশি শক্ত না হয়, আবার যেন কোনো পাতলাও না হয়। এভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন 1 চা চামচ তেল উপরে আমি এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। এদিকে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর তাতে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, এলাচ বাটা, ধনের গুঁড়ো দিয়েছি, তারপর লবণ আর দিয়েছি অরিগানো আর দিলাম মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এগুলো একটু ভালো করে মেখে দিয়ে দেব পেঁয়াজ। 1/2 কাপের মতো দিয়েছি। এখানে একটু পেঁয়াজটা বেশি লাগবে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দেবেন। আর অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ অরিগানোটা পিৎজার আসল টেস্টটা নিয়ে আসে। তো ওটাকে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এদিকে আমি পিৎজা সসটা রেডি করব। তার জন্য আমি এখানে কড়াইতে আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকেও আমি একটু সামান্য ভেজে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধগুলো চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আর স্টেইনারে সেঁকে নিয়েছি যাতে ক্লিন আসে এটা। আর দিয়ে দিলাম সামান্য ফুড কালার, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। সামান্য পানি দিয়ে এটাকে আমি এখন কিছুক্ষণ রান্না করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য অরিগানো। লবণটা আপনারা বুঝেই অ্যাড করবেন, কারণ সব কিছুতেই লবণ অ্যাড করা আছে। এখানে সাদা তেল ইউজ করবেন। তো তারপর চলে আসলাম মাংসগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা রান্না করতে। তার মধ্যে সেই ম্যারিনেট করা মাংসগুলো এখন এখানে দিয়ে দিব। কড়াইতে সামান্য তেল দিয়ে আমি ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকলে আর এর মধ্যে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এর মধ্যে বেশি কিছু রেসিপিটা কেমন লাগলো তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। এভাবেই নেড়েচেড়ে
কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নাড়তে যখন এই মাংসটা আমার চ্যানেলে যারা পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। এখন আমি এখানে সয়া সস ব্যবহার করেছি 1 টেবিল চামচ, টমেটো সস, আর দিয়ে দিলাম টমেটো সস 3 টেবিল চামচ। এটাকে এখন এটাকে আমি এখানে দেখুন কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। আমার রান্না করাটাও মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসছিল সেটাই দিয়ে মাংসটা সিদ্ধ করে দিয়ে। তো দেখো এদিকে আমার আটাটা ফুলে ডাবল হয়ে গেছিল। তো এটাকে আমি আরেকটু এর মধ্যে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বের করে দিলাম। আর এরকম একটা ফ্রাই প্যান নিয়ে এরকম চেপে আর ফ্রাই প্যানে আমি একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর এটাকে চেপে এভাবে লম্বা রুটি আকার করে নিলাম। তো এখানে আমার আসলে মোবাইলটা অফ হয়ে গিয়েছিল, মানে ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, যার জন্য ফুটেজটা ওঠে নাই। রুটিটা বানানোর পরে এভাবে হাত দিয়ে চেপে দেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দেবেন, তাহলে পিৎজাটা ভেতরে ফুলবে না। সেটা আপনারা করে দেবেন। আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। তার উপর দিয়ে দিয়েছি সেই সয়া সস, আর দিয়ে দিলাম এখন মোজারেলা চিজটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে, আর দিয়ে দিলাম সেই মাংস রান্নার করা। মাংসটা চারিদিকে সব কিছুই সমানভাবে ছড়িয়ে দিতে হবে, যেখানে এগুলো পড়বে না সেখানে আবার খেতেও ভালো লাগবে না। তার জন্য চেষ্টা করবেন সব পাশেই চারপাশেই যেন সব কিছু ভালোভাবে পড়ে। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিব অরিগানো। এখন আমি সামান্য ক্যাপসিকাম দিয়ে দিলাম কয়েকটা, এভাবে লম্বা লম্বা কেটে, আপনারা যে কোনো শেপে কেটে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরেক লেয়ার মোজারেলা চিজ দিয়ে দিব। আসলে চিজটা যত বেশি হয় ততই খেতে ভালো লাগে। চারিদিকে সমান করে এভাবে আমি ছড়িয়ে দিলাম। এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 থেকে 10 মিনিট একেবারে লো হিটে রান্না করব, মানে যা দমিয়ে বসিয়ে রাখবো। তো দেখুন আমার পিৎজাটা হয়ে গেছে, আমার 8 মিনিটেই হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে কত লোভনীয় লাগছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। তো দেখলেন কত সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় পিৎজা, কোনো ওভেনেরও দরকার পড়ে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।